নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা বেসিক্যালি হবে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে, কেন কি দুদিন হয়ে গেছে। তো দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে বোস ইনভেস্টমেন্ট। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটা আপনাদের সবার কমেন্টের রিপ্লাই নিয়ে হবে। তো আশা করবো আপনি পুরো ভিডিওটা দেখবেন, একটুকু স্কিপ না করে, কেন কি আপনাদের কমেন্টের পাশাপাশি কিন্তু অনেক টিপস দিয়ে থাকি আমি, অনেক স্কিল বলে থাকি আপনাদের। তো আপনি ধরুন যেই কমেন্টটা করছেন না, বা আপনার যে কমেন্টটা আপনি শেয়ারের আর কি কমেন্টটা করেননি, রেকমেন্ডেশন করেননি, বা আপনার সেরকম কোশ্চেন নেই, তবে কি আপনি ভিডিওটা দেখবেন না, বা আদার্স কোনো ধরুন যে আর কি কমেন্ট করেছে তার কমেন্টের আপনি উত্তরটা না দেখে বা রিপ্লাইটা না দেখে আপনার যে কমেন্টটা আছেন আপনি খালি সেটার রিপ্লাই দেখছেন, দিয়ে চলে যাচ্ছেন। এটাতে কিন্তু আপনি অনেক বড় সুযোগ বা অপরচুনিটি কিন্তু মিস করে যাচ্ছেন, অনেক না জানা কিন্তু জিনিস আপনার কাছে থেকে যাচ্ছে। কেন বলছি, কেন ধরুন আজকে যেই ধরুন না কেন আজকে একটা কমেন্ট করেছে, কালকে গিয়ে কিন্তু সেই কমেন্টের উত্তরটা আপনার জানা থাকলে তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট করতে কিন্তু অনেকটা সুবিধা হতো, ঠিক আছে। তো সেটা যখন আপনারা জানতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু আপনি লার্নিংয়ের দিক থেকে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে থাকছেন, ঠিক আছে। তো আমি কখনোই সেটা চাই না। ওই কারণে আমি আপনাদের বারবার বলি কি পুরো ভিডিওটা দেখুন, আপনাদের কমেন্টে না থাকলেও তাও ভিডিওটা দেখুন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন যারা আর কি মোটামুটি কমেন্ট করছেন তাদের, যখন রিপ্লাই করছি তাদের থেকে। আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। তো শেখার জন্য চ্যানেলটার পাশে থাকতে হবে। যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, দেখা যাক আপনারা কী কী কমেন্ট করেছেন। তো চলুন শুরু করা যাক। ওকে, তো সঞ্জয় কুমার পাল বলে ইনি কমেন্ট করেছেন কি, খুব ভালো লাগলো দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আরও ভিডিও দিতে থাকো। আমি তো সবসময় চেষ্টা করি দাদা কি আপনাদের পাশে দাঁড়ানো, ঠিক আছে। আমি চেষ্টা করি কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। তো এই কারণে আমি কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করি কিন্তু আপনাদের ভিডিও দিয়ে যাওয়ার, ঠিক আছে। তোমার এই রিভার্স ফর্মুলা দ্বারা আমি শর্ট টাইমে প্রফিট করেছি, তাও 1 মাসের মধ্যে প্রায় 12% প্রফিট করেছে। এই কমেন্টটাই দরকার ছিল, ঠিক আছে। যারা নতুন আর কি আছেন চ্যানেলে, যারা মেম্বার্স আছেন নতুন, ঠিক আছে, তারা দেখুন মোটামুটি দাদা মোটামুটি শিখতে পেরেছেন বলেই কিন্তু 1 মাসে প্রফিটটা নিতে পেরেছেন, ঠিক আছে। তো আপনি যদি 1 মাসের মধ্যে নাও নিতে পারেন তাহলে শর্ট টাইমের মধ্যে আমি বলবো মোটামুটি 3, 6, 9, 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে প্রফিট নিন। যদি যদি আপনি এরকম 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে প্রফিট নিচ্ছেন, তারপরে আস্তে আস্তে কিন্তু আপনি ওই দাদার মতো কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু প্রফিট নিতে পারবেন। এবার 12% প্রফিটটা কিন্তু কোনো শেয়ারের জন্য কিন্তু কম কিছু না। আপনি যদি কোথাও এফডি করেন, ঠিক আছে, বা ধরুন পোস্ট অফিসে আপনি টাকা রাখছেন, কোথাও কিন্তু আপনাকে 1 বছরেও অনেক কোম্পানি আপনাকে 12% কিন্তু রিটার্ন দেবে না। বাট দাদা দেখুন 1 মাসে কিন্তু অলরেডি কিন্তু 12% রিটার্ন পেয়ে গেছে, ঠিক আছে। তো ওই কারণেই বলছি চেষ্টা করুন সব কটা ভিডিও দেখার, তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন। তো ভালো লাগলো দাদা আপনার কমেন্টটা পড়ে, আপনি শিখতে পারছেন, আপনি কাজ করতে পারছেন, এটা জেনে আমারও ভালো লাগলো। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আপনারা একটু প্রফিট করেন। তো সেই জিনিসটা যে ভালো দিকে যাচ্ছে, আপনারা যে পারছেন করতে, তো সেটা জেনে, সেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে আমার। ওকে, আচ্ছা, দেন ইনি কী কমেন্ট করেছেন, ইনি তো কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন আপনি, আমি জানি। ধন্যবাদ দাদা, ওয়েলকাম আপনাকে। ভাবছি এই শেয়ারগুলো কিছু কিনে নেব হাতছাড়া হয়ে যাওয়ার আগে। এটা, আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি এই সেক্টরটার কথা বলেছিলেন, আমি সেক্টরটা আমি দেখিয়েছিলাম যে নিচের দিকে চলছিল সেক্টরটা, মার্কেটে যখন উপরের দিকে ছিল, কিন্তু সেক্টরটা হচ্ছে নিচের দিকে ছিল, তখন আপনি হ্যাঁ একদম ইনভেস্ট করতে পারেন হাতছাড়া হয়ে যাওয়ার আগে, তবে রাইট কোম্পানি দেখে নেবেন। আমি তো দেখিয়েছি, আমি তো কোনো রেকমেন্ডেশন করিনি। আমি ভেরিফাই কীভাবে করবেন আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, আমি এটুকু শিখিয়ে দিয়েছি যে কীভাবে ভেরিফাই করতে হয়, কীভাবে আর কি কোম্পানি ব্যবসা দেখতে লাগে, কোথা থেকে কী চেক করবেন। তো সেটা জানার জন্য কী করতে হবে, আপনাকে প্লেলিস্ট দেখতে হবে। একটা প্লেলিস্ট আপনাদের জন্য আমি এরকম বানিয়েছি যেখানে কিন্তু সব রকম লার্নিং ভিডিও আছে। তো প্লেলিস্টটা ফ্রি অফ কস্টে একদম আপনি দেখতে পারবেন। তাহলে যদি আপনার মোটামুটি শেয়ার মার্কেট সম্পর্কে ধারণা কম থাকে বা যদি আইডিয়া কম থাকে, তাহলে কিন্তু পুরোটা আপনি শিখতে পারবেন, সেটাও টোটালি ফ্রিতে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু সেই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো হ্যাঁ দাদা, ইনভেস্ট করতে পারেন, রাইট কোম্পানি দেখুন। যদি ভয় লাগে কোনো শেয়ারে, তাহলে শর্ট টাইমে প্রফিট করার জন্য যে রিভার্স ফর্মুলা দাদা বললেন 1 মাসে প্রফিট করেছেন, তো এরকমই কিন্তু আপনিও কিন্তু রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, আচ্ছা, কি বলছেন দাদা, আমি এই কারেকশানে HFCL নিয়েছি 80টা, 124 টাকা করে। আর NOCL 25টা শেয়ার নিয়েছি 297 টাকা করে।
এই শেয়ারগুলো কি আরও একটু নিচে নামতে পারে? এইটা দাদা আমার পক্ষে বলাটা সম্ভব না। কোন শেয়ার ধরুন নিচে নামতে পারে, কোন শেয়ার ওপর উঠতে পারে। কেন কি শেয়ার মার্কেটে ধরুন কখন কি হবে না হবে এটা আমার আপনার উপরে নির্ভর করে না। আমরা কিন্তু জাস্ট নর্মাল ধারণা করতে পারি, অনুমান, প্রেডিকশন করতে পারি। আমরা কিন্তু শিওর বলতে পারি না যে শেয়ারটা কালকে উপরে উঠবে নাকি শেয়ারটা কালকে নিচে নামবে। এটা কেউই বলতে পারবে না, ঠিক আছে? তো শেয়ারটা কিন্তু উপরে উঠতে পারে, নিচের দিকেও নামতে পারে। সেই বুঝে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে হবে। ওই জন্যই বারবার বলেছি আপনাদের অল্প শেয়ারে ইনভেস্ট করতে। অল্প শেয়ারে ইনভেস্ট করলে কি হয়, পুরো রিস্ক ফ্রি থাকা যায়, কোনো রিস্ক থাকে না। যদি শেয়ারটা নিচের দিকে নামে তাহলে কি আমি আবার অল্প শেয়ারে ইনভেস্ট করব। কেন কি যদি রাইট কোম্পানি হয়, শেয়ার নিচের দিকে নামলে শেয়ার উপরের দিকে উঠবে, এটুকু তো শিওর, ঠিক আছে? তো যদি আরও নিচের দিকে নামে তারপর আবার গিয়ে অল্প শেয়ারে ইনভেস্ট করবো। যদি ওপরের দিকে ওঠে তাহলে তো অলরেডি প্রফিট দেখছি, তাহলে তো কোনো ব্যাপারই না। তবে হ্যাঁ, আপনি যে HFCL সিলেক্ট করেছেন, এই শেয়ারটা দেখুন ছোট শেয়ার, ঠিক আছে? তো ছোট শেয়ারে আমি সবসময় বলবো, এতটা শেয়ার আপনি ইনভেস্ট করে দিয়েছেন, আমি সবসময় বলবো কিন্তু আপনি প্রফিটের টাকা থেকে ইনকাম করুন, মানে প্রফিটের টাকাগুলো ইনভেস্ট করুন, ঠিক আছে? NOCIL বলুন, এটাও কিন্তু একটা মোটামুটি ছোটোই শেয়ার। তো এই শেয়ারগুলোতে আমি সবসময় বলি কি প্রফিটের টাকা থেকে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মানে রিস্ক ফ্রি থাকবেন, কোনো রিস্ক থাকবে না, ঠিক আছে? রিস্কই থাকবে না কোনো, কারণ আপনার সেটা প্রফিটের টাকা থাকে, আপনার নিজের পকেটের টাকা আপনি ইনভেস্ট করছেন না। তো আপনি যেহেতু ইনভেস্ট করেছেন, HFCL এর ব্যবসা ভালো চলছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, NOCIL সেটারও ব্যবসা মোটামুটি ভালো চলছে, কিন্তু মানে কোম্পানির প্রফিট বলুন একটু কমেছে, কোম্পানির সেলস একটু কমেছে। তো সেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রেই হয়, ওপর নিচে একটু বিক্রি হতেই পারে, কিন্তু কোম্পানি লস করছে না, ঠিক আছে? প্রফিট কিন্তু হচ্ছে কোম্পানি। আরেকটা ভালো জিনিস কি, কোম্পানি FIs যারা আছে তারা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের, DIs যারা আছে তারাও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে তাদের। তো বড় প্লেয়াররা কিন্তু NOCIL এ ইনভেস্ট করেছে, ঠিক আছে? তো ইনভেস্ট করেছেন, কারেকশানে গিয়ে খুব ভালো কাজ করেছেন, কিন্তু এত হিউজ কোয়ান্টিটিতে কিনে নিয়েছেন। তো ওয়েট করে যান, অসুবিধা নেই। আশা করছি আপনাকে একটা প্রফিট দেবে, আমি এটুকু আশা করছি। আমি সবসময় প্রার্থনা করি যাতে আপনারা প্রফিট করতে পারেন। তো দেখুন যদি নিচে নামে তাহলে আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি কি আবার সেকেন্ড ট্রেড মারতে পারেন। বাট যদি ওপরেই উঠতে থাকে, আপনি যদি প্রফিটেই থাকেন তাহলে তো কোনো ব্যাপারই না। চলুন প্রফিট করুন, মোটামুটি একটা প্রফিট নিয়ে তারপরে বেরিয়ে যান মার্কেট থেকে, দিয়ে আবার তারপরে ইনভেস্ট করবেন, ঠিক আছে? আমি বলে দিলাম মোটামুটি কী মানে কী হতে পারে না হতে পারে। এবার মার্কেট ওপরে যাবে না নিচে যাবে এটা ধরুন আমি বলতে পারছি না, এটা কেউই বলতে পারবে না। তো আপনি কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন সেইটা কিন্তু আমি বলে দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কী বলেছি। ওকে দাদা, আমি জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, এটা বোধহয় JNK আছে, 10টা কিনেছেন। আচ্ছা, এছাড়া পারাস চম্বল ফার্টিলাইজারে অল্প কিনেছি। ঠিক হলো, একদম ঠিক করেছেন, মানে খুব ভালো ডিসিশান। মাত্র 10টা কিনেছেন, অল্প শেয়ার এন্ট্রি নিয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটাও কিন্তু মোটামুটি একটা ছোটো শেয়ার, আপনি পেনি শেয়ার টাইপের বলতে পারেন, ঠিক আছে? আমার কাছে এটা পেনি শেয়ার। তো খুব ভালো কাজ করেছেন, অল্প শেয়ার এন্ট্রি নিয়েছেন। পারাস ডিফেন্সও খুব ভালো ভালো একটা শেয়ার, চম্বল ফার্টিলাইজারও কিন্তু হেভি শেয়ার, আমি তো দেখিয়েছিলাম, ঠিক আছে? কোম্পানির ব্যবসা কিন্তু খুব দুর্দান্ত চলছে। তো এগুলো তো অল্প শেয়ার এন্ট্রি নিয়েছেন, একদম ঠিক কাজ করেছেন, কোনো ভুল হয়নি, একদম ঠিক করেছেন। এইবার দেখুন, ওয়েট করুন, শেয়ার নিচের দিকে নামলে তখন আবার অল্প শেয়ার এন্ট্রি নেবেন শেয়ারগুলোতে শর্ট টাইমে প্রফিটের জন্য, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর যদি ওপরের দিকে যায় তাহলে তো আপনার প্রফিট হচ্ছে, একটা কোনো টেনশনের কোনো কারণই নেই। ওকে দেন, এখন এন্ট্রি নিয়েও কি ঠিক হবে? মার্কেট তো বড় একটা কারেকশন হবে, পুরো কেস খেয়ে যাব। দেখুন আমি বলেছিলাম যখন ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে, তো অল্প সময়ে প্রফিটের জন্য আমি দেখিয়েছিলাম শর্ট টাইমে আর কি ইনভেস্ট করতে পারেন। তো আমি কিন্তু আপনাদের শেয়ারের নাম দেখিয়েছিলাম বা স্টকসের নাম দেখিয়েছিলাম, আমি কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলিনি। আমি বলেছিলাম আপনারা সেই শেয়ারগুলোকে স্টাডিতে রাখবেন, যখনই মোটামুটি সস্তায় পাবেন, যখনই মোটামুটি দেখবেন দামটা কমের দিকে যাচ্ছে, তখন কিন্তু গিয়ে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। আমি কিন্তু বারবার বলেছি আপনি মোটামুটি দেখুন ভিডিওটা ভালো করে। এখন তো আমি বলিনি কিন্তু, কেন কি এখন মার্কেট কিন্তু এরকম দুমদাম কিন্তু ওপরে যাচ্ছে। কিছুদিন আগেও আর কি নিফটি 50 অল টাইম হাই লাগিয়েছিল, আপনারা হয়তো জানেন যারা মার্কেট ফলো করেছেন। তো আমি কিন্তু ইনভেস্ট করতে বলেছিলাম না, আমি বলেছিলাম জাস্ট স্টাডি করতে, যখনই কম দামে পাবেন, ঠিক আছে, তখনই কিন্তু ইনভেস্টমেন্ট কমই করে দিতে বলেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন ইনভেস্ট করবেন কি করবেন না এটা টোটালি ডিপেন্ড করছে আপনার ওপরে। কেন কি আমি বারবারই বলি আপনি নিজে ভেরিফাই করুন, আপনি নিজে ভেরিফাই করুন, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। কোনো ইউটিউবারদের কথা শুনে, কোনো শর্ট ভিডিও দেখে, ঠিক আছে, কখনোই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না। আপনি আমি সবসময় বলেছি আমার ভিডিও যে সবসময় দেখতে হবে এরকম কোনো কথা নেই। আপনি দেখুন মোটামুটি যেখান থেকে আপনি শিখতে পারছেন, আপনি এটা বুঝবেন ভালো করে, যেখান থেকে আপনি শিখতে পারছেন এবার সেখানেই যদি আপনি থাকেন তাহলে মানে আপনি প্রফিট করতে পারবেন। তো এবার সেটা দেখুন আপনাকে ঠিকঠাক জিনিস শেখাচ্ছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে, ঠিক আছে?
তো শিখুন আগে, এখানে কিন্তু শেখার প্রচুর কিছু আছে। এখনও কিন্তু অনেকে কন্টিনিউয়াসলি, ইভেন আমিও প্রত্যেক দিন একটু একটু করে শেখার চেষ্টা করি, নতুন নতুন কিছু, অনেক কিছু যেগুলো আমি জানি না। তো সেগুলোই আপনাকে শেখার জন্য সবসময় মাথায় রাখতে হবে। ওই জন্য আপনি শিখুন, শিখে নিজে ভেরিফাই করুন, তারপরে সেই মতো কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা আপনি নিজের মতোই করতে পারেন। ওকে, দাদা উজ্জীবন স্মল ফাইন্যান্স নিয়ে ডিসকাস করলে উপকৃত হতাম। দাদা উজ্জীবন স্মল ফাইন্যান্স নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো একটু দেখে নিন কাইন্ডলি। আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি উজ্জীবন স্মল ফাইন্যান্স নিয়ে, তো আমি আর দেখালাম না। উজ্জীবন স্মল ফাইন্যান্সে আপনি মোটামুটি ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি করেন তাহলে করতে পারেন, কিন্তু শেয়ারটাকে নিজের মতো করে স্কিল দিয়ে আর কি কন্ট্রোল করবেন, ঠিক আছে? আমি তো রিভার্স ফর্মুলা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা চলুন আমি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। উজ্জীবন স্মল ফাইন্যান্সের চার্ট প্যাটার্ন খুলে আমি কিছু বলার চেষ্টা করছি। তো উজ্জীবন স্মল ফাইন্যান্সে যদি আমি 1 বছরের আর কি আপনাকে যদি আমি চার্ট প্যাটার্নটা খুলি, তাহলে দেখুন মোটামুটি আপনাকে শর্ট টাইমেও প্রফিট দিয়েছে। এবার আপনি লং টাইমের জন্য এটাকে হোল্ড করে রাখতে পারেন। কেন কি দেখুন, রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করতেন তাহলে মোটামুটি আপনি কিন্তু একটা ভালোই প্রফিট দেখতে পারতেন, ঠিক আছে? এক বছরের মধ্যে দেখালাম এগুলো, এতবার আর কি রিটার্ন দিয়েছে। তো যে বললাম, আপনি নিজের স্কিল হিসাবে কেন কাজ করতে পারবেন, কেন কি তাহলে আপনি শর্ট টাইমেও কিন্তু প্রফিট করতে পারবেন উজ্জীবন স্মল ফাইন্যান্স থেকে। আর যদি চান লং টাইমে ইনভেস্ট করতে, তাহলে দেখুন 1 বছরে কিন্তু মাত্র 18% রিটার্ন দিয়েছে 1 বছরে। যদি আমি 5 বছরের রিটার্ন দেখি, 5 বছরে কিন্তু রিটার্ন নেই। কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক, কোম্পানি ব্যবসা কিন্তু ভালো চলছে, টেনশনে কোনো কারণ নেই। 5 বছরে কিন্তু সেই রকম রিটার্ন নেই। যদি আমি ম্যাক্সিমাম দেখি, ম্যাক্সিমামও কিন্তু সেম, সেরকম কোনো রিটার্ন নেই। তাহলে এটুকু এক্সপেক্ট করা যেতে পারে লং টাইমে কিন্তু একটা ভালো একটা রিটার্ন দিতে পারে, বা শর্ট টাইমেও কিন্তু একটা সুন্দর আপনাকে রিটার্ন দিতে পারে। ওই যে বললাম স্কিল, ওটাই বলে দিলাম আপনাকে স্কিল। যদি আমি 1 মাসের কথা বলি, 1 মাসে দেখুন মোটামুটি এখন যদি টপ থেকে দেখি, মোটামুটি এরম জায়গায় টপ ছিল, তো টপ থেকে মোটামুটি অলরেডি 16-17%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তো আপনি যদি চান শর্ট টাইমে প্রফিট করতে, তাহলে কিন্তু অল্প শেয়ারে এখন প্রথম ট্রেডটা মারতে পারেন, ওকে? বা যদি চান লং টাইমে ইনভেস্ট করতে, তাহলেও এখন ইনভেস্ট করতে পারেন। আপনি কিন্তু এটাতে এসআইপিও করতে পারেন, যখন দাম একটু একটু করে কমবে, যেমন এখন যে সুযোগটা আছে, দাম একটু করে কমেছে, এখন কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট অল্প শেয়ারে ইনভেস্ট করতেই পারেন, ঠিক আছে? এটা আপনার মতো, ওই যে বললাম, আপনার নিজের স্কিল অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন। আমি তো সব রকমভাবে আপনাদের বলে দিয়েছি, সব রকম আমি শিখিয়ে দিয়েছি। তো এটাতে কীরকম কী করা যেতে পারে, এটা আপনি নিজে একবার ভেরিফাই করুন। আমি তো বলে দিলাম। আমি হলে কিন্তু, যদি আমি হতাম, তাহলে আমি হলে যদি আমি শর্ট টাইমে আর কি প্রফিট করতাম, তাহলে কিন্তু এখন আমি একটা ইনভেস্ট করতাম। বা যদি আমি এসআইপি করার জন্য জায়গায় থাকতাম, তাহলেও কিন্তু আমি এখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারতাম, ঠিক আছে? তো আমি বলে দিলাম আমি কী করতাম আপনার জায়গায় থাকলে। এবার আপনি দেখুন কী করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, তো হয়ে গেল এটা। ওকে, তো কমেন্ট কমপ্লিট। আপনারা গত দুদিনে যে কটা কমেন্ট করেছেন, আমি মোটামুটি রিপ্লাই করার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, অনেক কিছু আমি হয়তো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম, বা পারলাম কতটা জানি না। আপনারা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা একটা শেয়ার করে দেবেন, যাতে যে কোশ্চেনগুলো আপনাদের মধ্যে কনফিউশন ছিল, সেগুলো যদি আদার্স কারোর পার্সনের মধ্যে থাকে, সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়, ওই জন্য শেয়ারও করে দেবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে গেছেন, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, বা আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, বা কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস থাকে, সেটাকেও কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রতি দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে? তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।